অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। অবিশ্বাসের কি আছে? এটা তো স্বাভাবিক, আমি তো আসতেই পারি। সেটা ঠিক, তোমার ছেলে কোথায়? ওকে তো দেখালে না। একটু আগেই তো ছিল, কোথায় যে গেল? কিছুক্ষণ কথা বলে বৃষ্টিকে খুঁজতে গেলাম, কি বলছে তার জন্য আমার উপর রেগে আছে। কিছুক্ষণ পর খুঁজে পেলাম, দেখলাম তানহার সাথে কি যেন নিয়ে হাসাহাসি করছে। এত হাসাহাসি কিসের? তানহা, তোমার ভাইকে বলো, সেটা তার না জানলেও হবে। তানহাকে বলছো কেন? আমাকে বললেই তো পারো। আমি ওটা বলার প্রয়োজন মনে করছি না। আপনি এখন জানতো, আমরা কাজ করছি একটু। ওকে যাচ্ছি, একটু পর রুমে এসো, কথা আছে। কথাটা শুনে কিছু বলল না, মনে হচ্ছে আমার কথার কোনো মূল্যই নেই। রুমে একা একা থাকতে ভালো লাগছে না, তাই আবার বাইরে গেলাম। ফারিয়া রুমের দিকে গেলাম, রুমটা আমার রুমের পাশেই। তখন রুমে যেতে দেখলাম হঠাৎ করেই রুমে ঢুকে পড়ায় ফারিয়া খুব চমকে উঠেছে। হয়তো আমারও এভাবে আসা উচিত হয়নি। সরি, হঠাৎ করে ঢুকে পড়লাম। না ঠিক আছে, কিন্তু আসার সময় তো অনুমতি নিতে হয়, এটা ভুলে গেছেন নাকি? ভুলিনি, তোমাকে দেখে আমার মাথা কিছু ঠিক থাকে না, সব কিছু এলোমেলো হয়ে যায়। ফারিয়া মুচকি হেসে বলল, কি এলোমেলো হয়ে যায়? সব কিছুই তোমাকে দেখলে সেই আগের ভালোবাসার কথা মনে পড়ে যায়, মন চায় আবার সেই ভালোবাসা ফিরে পাই। তাই? তাহলে দেরি করছেন কেন? ইচ্ছে করলেই কিন্তু আমরা সে আগের অবস্থায় ফিরে যেতে পারি। কথাটা শুনে ধীরে ধীরে ফারিয়ার দিকে এগোতে লাগলাম। ফারিয়াও আমার দিকে এগিয়ে আসলো। এখন একজন আরেকজনের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি। ঠোঁটে ঠোঁট লাগাতে যাব, তখনই ফোনটা বেজে উঠল। ফারিয়া দূরে চলে গেল। ফোনটা বের করে দেখলাম বৃষ্টি ফোন দিয়েছে। ফোনটা ধরলাম। হ্যালো, কি বলো? আপনি কোথায়? আমি তো কখন থেকে রুমে এসে বসে আছি, আপনি তো আসতে বললেন, এখন কোথায় হারিয়ে গেলেন? তুমি দাঁড়াও, আমি আসছি বলেই ফারিয়া রুম থেকে বেরিয়ে আসলাম। রুমে গিয়ে দেখলাম বৃষ্টি বসে আছে। আমাকে দেখে বলতে শুরু করলো, কোথায় গিয়েছিলেন? হ্যাঁ, কখন থেকে বসে আছি। একটু কাজ ছিল তাই আসতে দেরি হয়ে গেল। আমার শরীরটা এমনিতে কেন জানি না ঘামতে লাগছিল। কি হয়েছে? এভাবে কথা বলছেন কেন? আর এসি রুমেও ঘামছেন, কিছু কি হয়েছে? না, কিছুই হয়নি, এমনিতেই। ও আচ্ছা, বলেন কি জন্য রুমে আসতে বললেন? মুচকি এসে বললাম, পরে বলবানি, আমার ভালো লাগছে না, আমি একটু ঘুমাবো। সত্যি করে বলেন তো কি হয়েছে? এখন কিন্তু সত্যিই টেনশন হচ্ছে। বললাম না কিছু হয়নি, এখান থেকে যাও তুমি, কিছু লাগলে ডাক দিব। কথাগুলো শুনে বৃষ্টি কেমন ভয় পেয়ে গেল। কিছু না বলে মন খারাপ করে বাইরে চলে গেল। বাইরে আসতেই বৃষ্টির ফোনে সেই নাম্বার থেকে আবার ফোন আসলো। ফোনটা বেজে উঠতেই চমকে গেল বৃষ্টি। কাপা কাপা হাতে ফোনটা রিসিভ করলো। রিসিভ করতে ওপাশ থেকে কর্কশ আওয়াজ, তোমার তো সাহস কম না। তুমি কি ভুলে গেছো কি কাজে তোমাকে পাঠিয়েছি আর তুমি কি করছো? সরি স্যার, আমি কি করলাম? তুমি কি মনে করছো আমি কিছু দেখছি না? তুমি কিন্তু ভুল করছো। এসব ভালোবাসার জালে আটকেও না, অনেক বড় মাসুল গুনতে হবে কিন্তু। লোকটির কথা শুনে বৃষ্টি রেগে যায়। সেই কবে থেকে আপনার বকবকানি শুনে যাচ্ছি। কে বলেছে আপনি ওনাকে ভালোবাসেন? আপনিও ভুলে যাবেন না, আমি কিন্তু। তোমার তো সাহস কম না, আমার উপর রাগ দেখাচ্ছ। তুমি কি ভুলে গেছো তুমি একজন কিলার? আমি যদি ইচ্ছা করি সব কিছুই কিন্তু এলোমেলো করে দিতে পারি। আচ্ছা, পরে কথা বলবো। আর একটা কথা শুনুন, আপনি আমাকে কাজটা দিয়েছেন, আমি সেটা পূরণ করেই আসবো। বেশি কথা বললে কিন্তু কাজটা পুরো উল্টা করে দেব, আশা করি বুঝতে পারছেন। আমি তোমার ভালোর জন্যই বলছি, এসব ভালোবাসার জালে আটকেও না, পরে কিন্তু বের হতে পারবে না। বৃষ্টি ফোনটা কেটে দিয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ল। কি হচ্ছে? আমার লোকটা তো ভুল কিছু বলেনি। সত্যি তো আমি কেমন জানি আদনানের ওপর দুর্বল হয়ে পড়ছি। না, আমাকে এসব ভালোবাসার জালে আটকালে হবে না। আমার তো এখনো অনেক কাজ বাকি, আমাকে দূরে রাখতে হবে আদনানের কাছ থেকে। কিন্তু ওর চোখটা দেখলেই আমার মাথা এলোমেলো হয়ে যায়, মন চায় সারাদিন ওর চোখের দিকে তাকিয়ে থাকি। কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। হঠাৎ বৃষ্টির ডাকে ঘুম ভাঙল। ঘড়িতে তাকিয়ে দেখি রাত 9টা বাজে। কখন থেকে ডেকে যাচ্ছি আর আপনি ওঠার নামই নেই। সরি, শরীরটা খুব খারাপ লাগছে, খুব মাথা ধরেছে মনে হয়। আমার কথা শুনে বৃষ্টি তাড়াতাড়ি আমার মাথায় হাত দিল। এ মা, আপনার তো খুব জ্বর, গা পুড়ে যাচ্ছে, আপনি শুয়ে পড়ুন, আমি বাইরে থেকে আসছি।
বৃষ্টি দৌড়ে বাইরে চলে গেল। কিছুক্ষণ পরই হাতে পানির পাত্র নিয়ে আসলো আর সাথে কিছু কাপড়। আপনি শুয়ে থাকুন, আমি মাথায় জলপট্টি দিই। দেখেন কিছুক্ষণের মধ্যেই সেরে যাবে, খুব ভালো লাগবে আপনার। প্রায় 1 ঘন্টা জলপট্টি দেওয়ার পরেও কোনো উন্নতি হলো না। এরকম জ্বর আমার মাঝে মাঝে আসে, আবার এমনিতে চলেও যায়। কিছু তো হচ্ছে না, সবাইকে ডাক দিব কি? না, এসবের দরকার নেই, এমনিতে সকালে ভালো হয়ে যাবে। আমার মাঝে মাঝে এরকম হয়। তবুও যদি খারাপ কিছু হয়ে যায়, ডাক্তারকে ডেকে আনি। বললাম তো লাগবে না, তার চেয়ে বরং তুমি খাবার খেয়ে এসে ঘুমিয়ে পড়ো। আপনি খাবেন না? না, খেতে ভালো লাগছে না। বললেই হলো। আপনি একটু দেরি করেন, আমি খাবার নিয়ে আসছি। আমি আর না করলাম না। একটু পর খাবার নিয়ে আসলো, আজকেও খাইয়ে দিল। দিনে দিনে দায়িত্বটা যেন বেড়ে যাচ্ছে আমার উপর। আগের বৃষ্টি আর এখনকার বৃষ্টির অনেক পার্থক্য। জানি না সারা জীবন এভাবে থাকবে কি না। আমি ওকে সারা জীবনই চাই। খাওয়া শেষ করে শুয়ে পড়লাম। বৃষ্টিও শুয়ে পড়লো আমার পাশে। মাঝরাতে জ্বরটা আরও বেড়ে গেল। এরকম হবে ভাবিনি। এর আগে প্রত্যেকবারই তো কমে যায়। বৃষ্টি মনে হয় বিষয়টা বুঝতে পেরেছে। ও কি করবে ভেবে পাচ্ছে না। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম, ও জড়িয়ে ধরে রাখলো আমাকে। কি করছেন? আপনার জ্বর বেড়েই চলছে, ডাক্তার ডেকে আনি। কিছু বলতে পারলাম না, কারণ তারপর আমার আর কোনো জ্ঞানই ছিল না। জ্ঞান ফেরার পর দেখলাম পুরো ঘরে মানুষ দিয়ে ভরে আছে। বৃষ্টি শক্ত করে আমার হাত ধরে আছে। সবার সাথে কথা বললাম। ধীরে ধীরে সবাই চলে গেল। আপনি বিশ্রাম নিন, আমি একটু বাইরে থেকে আসছি। কি হয়েছিল আমার? কি আর হবে, আগে বললাম ডাক্তার ডেকে আনি, শুনলেন না তো। অজ্ঞান হয়ে গেছিলেন। কত টেনশনে ছিলাম জানেন? তুমি টেনশনে থাকবে কেন? আমার কিছু হলে তোমার তো কিছুই হবে না। কি বলছেন? অনেক কিছুই হবে, আপনি এটা বুঝবেন না। আপনি বিশ্রাম নেন। বৃষ্টি বাইরে চলে গেল, তবে ওর মুখে কেমন যেন একটা হাসি দেখতে পেলাম। হাসিটার কোনো মানে নেই। দুপুরের দিকে ঘুম থেকে উঠলাম, এখন মোটামুটি সুস্থ। একটু বাইরে গেলাম। বাইরে গিয়ে দেখি ফারিয়া দাঁড়িয়ে আছে। ওর কাছে গেলাম। কি করো এখানে? কিছুই না, প্রকৃতির সৌন্দর্য দেখছিলাম। প্রকৃতি বড় অদ্ভুত, কখন কি হয় কিছুই বোঝা যায় না। ঠিক আমাদের জীবনের মতো। ঠিক বলেছ, জীবনে বাঁচতে হলে সমস্যা আসবেই, কিন্তু সেটার উপেক্ষা করে বাঁচার নামই তো জীবন। তা আপনার শরীরের অবস্থা কেমন? এখন মোটামুটি ভালো। ও, তা কি হয়েছিল হঠাৎ? জানি না, একটু জ্বর আসছিল, তার থেকেই এরকম হয়ে গেছে। আপনার বউ মনে হয় আপনাকে খুব ভালোবাসে, তাই না? কেন? হঠাৎ তোমার এরকম মনে হচ্ছে কেন? না, কালকে রাতে দেখলাম আপনি অসুস্থ দেখে পুরো পাগলের মতো হয়ে গিয়েছিল, তাই মনে হলো খুব ভালোবাসে আপনাকে। হয়তো বাসে, তবে আমি সেটা জানি না। আপনার বউ আর আপনি জানেন না বিষয়টা কেমন লাগছে না? বাদ দাও, এসবের ভেতরে যাবে না। না, এখানেই ভালো লাগছে। আপনি যাবেন নাকি? যাই আমি ভেতরে, একটা কাজ আছে। যান। আমার সাথে থাকতে ভালো লাগছে না বুঝি? বউয়ের কাছে যেতে মন চাইছে? না, সেরকম না, বললাম না একটা কাজ আছে। বলে চলে আসতে লাগলাম, হঠাৎ পেছন থেকে ফারিয়া ডাক দিল। দাঁড়িয়ে গেলাম। ইচ্ছে করলে আজ রাতে আসতে পারেন, দরজা খোলাই থাকবে। ফারিয়ার কথা শুনে কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থেকে আবার হাঁটা শুরু করলাম। পেছন থেকে কয়েকবার ফারিয়া ডাকলো, কিন্তু শুনেও কোনো উত্তর দিলাম না। সোজা রুমে চলে আসলাম। বৃষ্টি মনে হয় বাথরুমে গেছে গোসল করতে। শুয়ে থেকে গান শুনতে লাগলাম আর ফারিয়ার কথাটা ভাবতে লাগলাম। ফারিয়া কি বলতে চাচ্ছে? হঠাৎ বৃষ্টি ডাক দিল। কি হলো, গোসল করবেন না? যেভাবে গান শুনছেন। তোমার হয়ে গেছে? হয়েছে, আপনি তাড়াতাড়ি গোসল করে নেন। কি আর করা, গোসল করতে গেলাম। বউয়ের আদেশ না মানলে কি হয়? গোসল সেরে বাইরে এসে দেখি বৃষ্টি শাড়ি পরছে। আমাকে দেখে বলে উঠল, একটু এদিকে আসেন তো, শাড়িটা পরিয়ে দিন, একা একা হচ্ছে না। কাকে বলছো? আজব তো, এখানে আপনি ছাড়া আর কি আছে? ঢং করতে হবে না, তাড়াতাড়ি আসেন। ঢং মানে? আমি শাড়ি পরাতে পারি না, অন্য কাউকে দিয়ে পরিয়ে নাও। বৃষ্টির মনটা খারাপ হয়ে গেল। এরকম কিছু বলবো এটা হয়তো ভাবেনিও। ওকে, লাগবে না, শাড়ি পরবই না, আপনি যান। বৃষ্টির কাছে গিয়ে বললাম, আমি তো মজা করলাম, আমি শাড়ি পরাতে জানি, এর আগে কত পরিয়েছি। কত মানে? এর আগে কাকে পরিয়েছেন? কলেজে থাকতে সব বান্ধবীকে আমি শাড়ি পরিয়ে দিয়েছি। আমার কাছ থেকে না হলে শাড়ি পরতো না ওরা। শালার লুইচ্চা, আমি তো ভালো মনে করেছিলাম। শয়তান, পরবো না তোর কাছে শাড়ি, তুই সর। কি বললে? আমি লুচ্চা না? আর তুই তোকারি করছিস কেন? তো কি করব, আদর করব নাকি তোকে? সেটা করলেই তো পারো। কবে থেকে এর অপেক্ষায় আছি। তুই সর, তোকে যেন আমার চোখের সামনে না দেখি, ফাজিল কোথাকার।
কি করলাম? এত রেগে গেলে কেন? আমি তো এমনি বলছি, শাড়ি পরাতে পারি না আমি। আমি জানি তুই কি পারিস আর কি পারিস না। ভালোই ভালোই বলছি, এখান থেকে যা। খুব রাগ হচ্ছে কিন্তু। বাইরে চলে গেলাম। খুব রেগে গেছে, কিছু আবার করতে পারে। সেফটি ফার্স্ট। ঘন্টাখানেকের মধ্যে আর রুমে গেলাম না। তানহার সাথে দেখা করলাম। বোনটার খোঁজ নেওয়াই হচ্ছে না, সব সময় খালার সাথেই থাকে। খুব খিদে লেগেছে, তাই খালার কাছে গেলাম খাওয়ার জন্য। খাওয়া দাওয়া হয়ে গেল, আবার রুমে গেলাম। দেখলাম বৃষ্টি সে আগের মতো ফোনে হেসে হেসে কথা বলছে। আমাকে দেখে ফোনটা লুকালো। আপনি কখন আসলেন? আসলাম কিছুক্ষণ আগে, তোমার কথাগুলো শুনছিলাম। কথাটা শুনে চমকে গেল বৃষ্টি, কেমন জানি ভয় পেয়েছে ও। কি কি শুনেছেন? আমি মুচকি এসে বললাম, কিছুই শুনিনি, মজা করলাম। তার রাগটা কি কমেছে এখন? কমেছে। আর কোনোদিন অন্য মেয়ের সাথে কথা বলবেন না আমার কাছে, তাহলে কিন্তু আজকের থেকে বেশি হয়ে যাবে। আচ্ছা বাবা, বলবো না। তোমার এত রাগ আগে জানতাম না তো, কিন্তু সত্যি ভয় পেয়েছি। সত্যি ভয় পেয়েছেন? সত্যি। সন্ধ্যার পরে খাওয়া দাওয়া শেষ করে রুমে আসলাম। বৃষ্টিও আসলো, কিন্তু রুমে আমার মনটা ছিল না। বারবার ফারিয়ার ওই কথাগুলো মনে পড়তেছিল। আমি বাহিরে চলে আসলাম, দেখলাম লাইট এখনও জ্বলে আছে। ফারিয়ার রুমে বাইরে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালাম। কিছুক্ষণ পর বৃষ্টি ও বাইরে আসলো, ওকে দেখে সিগারেটটা লুকালাম। থাক, আমাকে দেখে আর লুকাতে হবে না। আপনি সিগারেট খান সেটা আমি প্রথম দিন থেকেই জানি। ও বুঝলাম, কিন্তু তুমি এখানে কেন? ঘুম আসছে না নাকি? ঘুম আসছে না, এই জন্যই তো বাইরে আসলাম। আমি আসায় কি কোনো সমস্যা হচ্ছে? যদি সমস্যা হয় তাহলে চলে যাই। না, কোনো সমস্যা নেই, এমনিতে বললাম। দেখো চারটা কত সুন্দর লাগছে। কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে থেকে বলল, খুব সুন্দর। তবে কি একটা কথা জানেন? কি? প্রত্যেক সুন্দর জিনিসের একটা কলঙ্ক থাকবেই। দেখুন না, চাঁদ কত সুন্দর, তবুও এরও কলঙ্ক আছে। কথাটা শুনে জোরে জোরে হাসলাম। হাসি থামিয়ে বললাম, কে বলেছে চাঁদের কলঙ্ক আছে? এসব কথা কোথা থেকে শোনো তোমরা? বুঝি না। এটা সত্যি কথা, আপনি জানেন না। জানলে কখনোই এসব বলতেন না। হয়, তাই মনে হয়। আমি এরকম কথা শুনিনি। না শুনলে নাই, আপনি থাকেন, আমি রুমে গেলাম। ওকে যাও, আমি একটু পর আসছি। আপনার ইচ্ছা। বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, ভাবছিলাম কি করব, কিন্তু কেন জানি না মনে হচ্ছে বৃষ্টিও আমাকে ভালোবাসে, আর আগের মতো এরকম দূরে দূরে থাকে না। ইচ্ছে করে কাছে আসতে চাই। অনেকক্ষণ ভাবাভাবির পর রুমে চলে আসলাম। দেখলাম বৃষ্টি শুয়ে পড়েছে। আমি ওর পাশে গিয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি একজন আরেকজনকে জড়িয়ে ধরে আছি। আমার তো বিশ্বাস হচ্ছে না। ঘুমন্ত অবস্থায় ওর ঠোঁটগুলো যেন আমাকে টানছিল, তাই নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। আর কত করবো রে ভাই কন্ট্রোল? ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিলাম, কিন্তু একই কারবার। বৃষ্টিও তো জেগেই আছে। ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। তারপরে আর কি, দুজনে হারিয়ে গেলাম কোন জগতে। আজ মনে হচ্ছে এই জন্যই মানুষ বিয়ে করতে চায়। দুজনে গোসল সেরে সকালের খাবার খেতে গেলাম। বৃষ্টির চোখে চোখ পড়তেই মুচকি মুচকি হাসছে। তবে আমার লজ্জাই লাগছে। আজকে সামিয়ার গায়ে হলুদ, সকাল থেকেই কাজকাম শুরু হয়ে গেছে। বৃষ্টিও কাজ করছে। সবার সাথে আমি দাঁড়িয়ে থেকে দেখছিলাম, কিন্তু তখনই ফারিয়া আসলো। ওকে দেখে কিছু বললাম না, ওই বলা শুরু করলো, কালকে আসলেন না কেন? কত রাত পর্যন্ত জেগেছিলাম জানেন? কেন যাব? তোমার সাথে কি আমার আর কোনো সম্পর্ক আছে? সত্যি আমি বড় ভুল করতে যাচ্ছিলাম। মানে কিসের ভুল? তুমি আমাকে ভালোবাসো না আগের মতো? শোনো ফারিয়া, তোমার আর আমার মধ্যে এখন অনেক দূরত্ব। আমার বউ আছে, সেটা তুমি জানোই। তারপরও তোমার ঘরে আমাকে কিভাবে যেতে বলো? আমি অত কিছু বুঝি না। আমি না হলে কিন্তু সবাইকে বলে দেব তুমি আমার সাথে ওইসব করেছো, বিয়ে করার আশা জাগিয়ে। এই তুমি পাগল নাকি? আমি তোমার সাথে এমন কিছু করিনি, জাস্ট কথা বলেছি শুধু। আর তুমি এসব কি বলছো? কিছু করনি না? তাহলে কালকে বিকেলে কি করতে গিয়েছিলেন? তোমার মাথা কি ঠিক আছে? কাল বিকেলে কি করেছি আমি মানছি, যে কালকে আমি কেমন যেন অন্যরকম হয়ে গেছিলাম, তবে কিছুই হয়নি আমাদের মধ্যে। সেটা আমি আর তুমি জানি, অন্য কেউ তো জানে না। তুমি ভালো করেই জানো আমি কিন্তু অনেক কিছু করতে পারি। প্লিজ এরকম কিছু করো না। সবেমাত্র আমাদের সংসারটা একটু গুছিয়ে নিয়েছি, এর মধ্যে তুমি বিষ ঢেলে দিও না প্লিজ। আমি তো বিষ ঢেলে দিচ্ছি না, তুমি ইচ্ছে করলেই কিন্তু তোমার সংসারটা বাঁচাতে পারো। ঠিক আছে, বলো কি করতে হবে? যদি সম্ভব হয় চেষ্টা করব। আমি যখন যেখানে ডাকবো তখন সেখানে তোমাকে আসতে হবে, রাত হোক কিংবা দিন। কথাটা শুনে মাথায় প্রচণ্ড রাগ উঠে গেল। জোরে কয়েকটা থাপ্পড় দিলাম। থাপ্পড় মারার সাথে সাথে ফারিয়া কান্না জুড়ে দিল।
ওর কান্নার শব্দ শুনে সবাই আমাদের কাছে আসতে লাগলো। বৃষ্টি আসছে, খুব ভয় করতে লাগছিল ফারিয়া যদি ভুলভাল কিছু বলে। সবাই আমাকে পরবর্তী পার্ট পেতে কমেন্টে জানান। আপনারা গল্প পড়ছেন কিন্তু লাইক কমেন্ট কেন করছেন না? এটা কিন্তু খারাপ অভ্যাস, পরিবর্তন করবেন। মনে কেউ কষ্ট নিয়েন না। ধন্যবাদ সবাইকে।